নমস্কার, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর অল বঙ্গ শিক্ষাতে। আমি অমিত। তো আজকের আমরা ক্লাস 12-এর ফার্স্ট ক্লাস করব রিলেশন সম্বন্ধ। মানে 2021 সালে যারা 11 দিয়ে 12-এ উঠতে এখনও পর্যন্ত পরীক্ষা হয়নি, আমি তাদের কথা বলছি। যে তাদের জন্য আমি অলরেডি আমার ব্যাচে যেহেতু ক্লাস 12 স্টার্ট করে দিয়েছি, তাই জন্য আমি এখানেও ক্লাস 12-এর ক্লাস স্টার্ট করে দিচ্ছি। আজকের আমরা রিলেশন থেকে শুরু করব, একদম ফার্স্ট ক্লাস। আমি ফার্স্ট দিনের ফার্স্ট ক্লাসে বলছি যে তোমাদের প্রতি সোম, বুধ, শুক্র এই 3 দিন তোমরা ভিডিও পেয়ে যাবে, এবং এই 3টে দিন ভিডিও পাওয়ার জন্য তোমরা নোটিফিকেশনটা অন করে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। একেবারে তোমাদের প্রতিটা চ্যাপ্টারে ইন্ট্রোডাকশন থেকে শুরু করে মার্কস 1, মার্কস 2, মার্কস 4 এবং মার্কস 5 সমস্ত অঙ্ক দিয়ে দেবো। ক্লাস 11-এর ভিডিওতে যে রেসপন্সগুলো পেয়েছি সেখান থেকে সবথেকে মূল্যবান যে জিনিসটা আমি বুঝতে পেরেছি যে তোমাদের ক্লাস মানে মার্কস 4 আর 5 করিয়ে দিয়েছিলাম। তো সেখানে অনেকের মন্তব্য বা বক্তব্য ছিল যে স্যার ক্লাসে 5 আর 4 ছাড়াও 1-2টাও করে দিন। তো সেক্ষেত্রে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এসএনদের বইয়ের আমি ইন্ট্রোডাকশন থেকে শুরু করে একেবারে মার্কস 1, মার্কস 2, মার্কস 4, মার্কস 5 সমস্ত অঙ্ক করিয়ে দেবো। চ্যাপ্টারে কোনো অঙ্ক বাদ দেবো না। সব অঙ্কের সলিউশন ভিডিও এবং ইন্ট্রোডাকশন তোমরা পেয়ে যাবে, এবং অবশ্যই তোমাদের সাথে লাইভ ইন্টারাকশন ক্লাসও থাকবে। তো এই দিন 3টে তোমরা ভালো করে মার্ক করে রেখে দাও। এই দিন 3টেতে তোমরা আমার লাইভ ভিডিও পেয়ে যেতে পারো, আর অনেক সময় আপলোড করে দেবো। তো সেই ভিডিওগুলো দেখার জন্য নোটিফিকেশনটা অবশ্যই অন থাকবে, এবং ক্লাসে কোনো অসুবিধা হলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে পারো। ঠিক আছে, চলো তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকে আর প্রথম ক্লাস, যেটা হলো রিলেশন বা সম্বন্ধ। তো আমরা প্রথমেই দেখে নেব এই সম্বন্ধ বা রিলেশন বলতে কি বুঝি, বা সম্বন্ধ বা রিলেশন কাকে বলে। তো দেখো, এখানটা বলা হয়েছে দুটি সেট এ আর বি যদি নন এমটি হয়, তাহলে এ আর বি যদি দুটো নন এমটি সেট হয়, তাহলে এ ক্রস বি সেটের, ঠিক আছে, এ ক্রস বি মানে হলো এ এবং বি সেটের কার্টেসীয় প্রোডাক্ট। ঠিক আছে, এই কার্টেসীয় প্রোডাক্ট কি বলছে দেখো, এ ক্রস বি সেটের যে কোনো উপসেটকে এ থেকে বি সেটের একটা সম্বন্ধ আর বলা হয়। তো তোমাদের আগে এই জিনিসটাকে একটু এক্সপ্লেন করার আগে আমি এই কার্টেসীয় প্রোডাক্টটা বলে দিই, যে যারা জানো না কার্টেসীয় প্রোডাক্ট বলতে কি বোঝো। ধরো, যদি আমার এ যদি এ কমা বি হয় আর বি যদি 1, 2 হয়, তাহলে এ ক্রস বি মানে কার্টেসীয় প্রোডাক্ট মানে এটাকে আমরা লিখতে পারি A1, A2, B1 আর হয়ে গেল B2। ঠিক আছে, এটা হলো তার কার্টেসীয় প্রোডাক্ট। তাহলে এখানটায় আর যদি একটা তার সাবসেট হয়, ধরো আর এখানটায় কন্টেন করছে এইটা, এই দুটো এলিমেন্ট ধরো আর কন্টেন করছে, তার মানে এ আর বি যে কোনো দুটো নন এমটি যদি সেট হয়, এবং আর কে তখনই আমরা এ সেট থেকে বি সেটের রিলেশন বলবো যখন আর এর এলিমেন্টগুলো অবশ্যই এ আর বি এর কার্টেসীয় প্রোডাক্টের সাবসেট হবে। তাই জন্য বলা হচ্ছে, তার মানে এখানটায় আর যদি এ ক্রস বি এর সাবসেট হয়, ঠিক আছে, তখন তোমার আর কে এ থেকে বি এর একটা রিলেশন বোঝানো হচ্ছে। তার মানে এই যে এলিমেন্টটা এক্স কমা ওয়াই বিলংস টু আর, ঠিক আছে, তাহলে এক্স কমা ওয়াই বিলংস টু আর, দ্যাট ইজ তুমি বলতে পারো অবশ্যই এক্স কমা ওয়াই বিলংস টু কোথায় করবে, এ ক্রস বিতে। ঠিক আছে, তখনই এই আর দ্বারা বলা হবে কি এক্স রিলেটেড উইথ ওয়াই, তাহলে এইটা দ্বারা আমরা এ থেকে বি এর একটা সম্বন্ধকে আমরা বোঝাতে পারবো। ঠিক আছে, তাহলে আমি আবার বলছি, দুটি নন এমটি সেট যদি এ আর বি হয় এবং আর যদি এ থেকে বি এর একটা রিলেশন বোঝাতে হয়, তাহলে অবশ্যই আরটা তাদের কার্টেসীয় প্রোডাক্টের একটা সাবসেট হতে হবে। সেটাকেই আমরা বলছি যে সম্বন্ধ বা রিলেশন। তাহলে এখানে কোথা থেকে কোথায় রিলেশনটা বোঝাচ্ছে, তাহলে এ থেকে বি এর সম্বন্ধটাকে বোঝাচ্ছে। তার মানে এই যে আর রিলেটেড উইথ ওয়াই, যদি এক্স রিলেটেড উইথ ওয়াই, যদি এই সম্বন্ধটা ধরো এক্স কমা ওয়াই যদি ডাজ নট বিলংস টু আর হতো, তাহলে এখানটায় এক্স নট রিলেটেড উইথ ওয়াই, সেটা তোমরা এরকমভাবে দিতে পারতে। তাহলে আমরা কিভাবে একটা সেট থেকে আরেকটা সেটের সম্বন্ধ বা রিলেশন বোঝাবো, সেটার হলো এটা তার ডেফিনেশন। এখান থেকে তোমরা আরেকটা জিনিস দেখে নাও, এই যে এ ক্রস বি এর যে রিলেশনটা আমরা আর পেয়েছি, সেই আরের এই যে ফার্স্ট এলিমেন্টগুলো এ বি, ঠিক আছে, এই ফার্স্ট এলিমেন্টগুলো সেইগুলোকে বলা হয় এই আর এর ক্ষেত্রে
আর এর বলা হয় ডোমেন, ঠিক আছে, এই আর এর বলা হয় ডোমেন। তার মানে ডোমেন যেটাকে বাংলায় বলা হয় ক্ষেত্র, ঠিক আছে। তাহলে ডোমেন অফ আর ইকুয়ালস টু, তুমি এটাকে কীরকমভাবে নোটেশন করতে পারো, এক্স সাজ দ্যাট এক্স ওয়াই বিলংস টু আর। তাহলে এই যে অর্ডার পেয়ারগুলো রয়েছে সেই অর্ডার পেয়ারগুলোর এই যে এক্সগুলো সেগুলোকে আমরা বলি ডোমেন, ঠিক আছে, বা ক্ষেত্র। তার মানে এখানে ডোমেন কে কে হয়ে গেল, তাহলে এখানে ডোমেন হয়ে গেল এ বি, তাহলে এগুলোকে বলা হচ্ছে ডোমেন। কার ডোমেন না, ডোমেন অফ আর। এবং এখানটায় তোমরা আরেকটা জিনিস পাবে, সেটাকে বলা হয় রেঞ্জ, রেঞ্জ অফ আর, যেটাকে আমরা বলি পাল্লা, ঠিক আছে। তাহলে সেই পাল্লাটা কিভাবে ডিফাইন করা হচ্ছে, ওয়াই সাজ দ্যাট এক্স ওয়াই বিলংস টু আর, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই এর মধ্যে ওয়াইগুলো, তার মানে যে 2 1, তাই তো, তাহলে এরা হয়ে গেল তোমার এই সেটটার, ঠিক আছে, এই সেটটার রেঞ্জ। তাহলে আমরা এখানে ডোমেন এবং রেঞ্জটাও পেয়ে গেলাম, আমরা ডোমেন এবং রেঞ্জটাকেও পেয়ে গেলাম যে কিভাবে আমরা একটা তোমার সেটের ডোমেন এবং রেঞ্জটা বের করব। তাহলে দেখো, আমরা যখন ডোমেন আর রেঞ্জ পেয়ে গেলাম এবং রিলেশন পেয়ে গেলাম, তাহলে এখানে আরেকটা কথা আমাদের জেনে রাখতে হবে যে রিলেশন আছে মানে এখানটায় আরেকটা ডেফিনেশন আমাদেরকে মনে রাখতে হবে, সেটাকে বলা হচ্ছে ইনভার্স, ঠিক আছে, রিলেশন, ইনভার্স রিলেশন। তাহলে যেটাকে আমরা বলছি বিপরীত সম্পর্ক, বিপরীত সম্পর্ক। তাহলে বিপরীত সম্পর্ক বলতে আমরা কি বলছি, ধরো এই যে এ থেকে বি এর একটা সম্পর্ক, সেটা যদি আর দ্বারা ডিফাইন করা যেতে পারে, তাহলে এর ঠিক একটা বিপরীত সম্পর্কও পাবো, যে সম্পর্কটা বি থেকে এ কে রিলেট করবে। আমি আবার বলছি, যদি আর দ্বারা এ থেকে বি এর কোনো একটা সম্পর্ককে ডিফাইন করা যেতে পারে, তাহলে প্রতিটা সেই সম্পর্কের একটা বিপরীত সম্পর্ক থাকবে, যে সম্পর্কটা বি থেকে এর সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে সেইটাকেই আমরা বলবো ইনভার্স রিলেশন, এবং সেটাকে আর ইনভার্স দিয়ে নোট করা হয়। এবং সেটাকে আমরা এরকমভাবে লিখতে পারি যে ওয়াই কমা এক্স সাজ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু আর। তার মানে এই যে একটু আগে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে এ ক্রস বি, আচ্ছা এ তোমরা পেয়েছিলে এ বি, আর তোমাদের বি লিখেছিলাম 1 2, তাহলে এ ক্রস বি তোমাদের লেখা ছিল যে A1, তারপরে A2, তারপরে B1, তারপরে হলো B2। তাহলে এর আমরা একটা সাবসেট আর বলেছিলাম, যেটা এ আর বি এর মধ্যে রিলেশন বোঝায়। আমি ভুলে গেছি কি লিখেছিলাম, আমি আমার মতো আরেকবার লিখছি। এরকম ধরো আমরা এরকম লিখেছিলাম সাপোজ। তাহলে এইটা তো এই এ ক্রস বি এর সাবসেট, এবং এই আরটা এ থেকে বি এর একটা সম্বন্ধ বোঝাচ্ছে। তাহলে এখানে বিপরীত সম্বন্ধটা কি করে বোঝাবো, তাহলে আর ইনভার্স এই যে এইটাকে তখন হয়ে যাবে 2a এবং 2b, এইটা এই যে ওয়াই এক্স এই ফর্মে লেখা হলো। তাহলে এইটা তাহলে কি বোঝাচ্ছে না, বি থেকে এই যে বি সেট থেকে এ সেটের একটা সম্পর্ককে বোঝাচ্ছে। তাহলে এ সেট থেকে যেমন বি সেটে একটা সম্পর্ক ছিল, সেরকমই বি সেট থেকে এ সেটের একটা বিপরীত সম্পর্ক রয়েছে, সেটা আর ইনভার্স দিয়ে নোট করা হয়। তাকেই আমরা কি বলছি, তোমার ইনভার্স রিলেশন। এবং এটাও একটা কথা যে তোমার ইনভার্স রিলেশনের যেটা ডোমেন হবে, ডোমেন বা যেটাকে আমরা কি বলছিলাম ক্ষেত্র, তাহলে ডোমেন অফ আর ইনভার্স সেটা কার সাথে ইকুয়াল হয়, রেঞ্জ অফ আর এর সাথে সম্পর্কযুক্ত হয় বা সমান হয়। সম্পর্কযুক্ত বলার থেকে সমান বলা ভালো। তাহলে আর ইনভার্সের ডোমেন যেটা, সেটা আর এর রেঞ্জ, এবং রেঞ্জ অফ, ঠিক আছে, রেঞ্জ মানে যেটাকে আমরা বলছিলাম পাল্লা, ঠিক আছে, রেঞ্জ অফ আর, ঠিক আছে, ইনভার্স সেটা কি হয়ে যাচ্ছে, ডোমেন অফ আর, ঠিক আছে। তাহলে এই জিনিসটা তোমরা এখানটায় মনে রাখবে। এবারে আমরা দুটো ডেফিনেশন জানবো, যেটা হলো একটা শূন্য সম্বন্ধ, একটা হলো সার্বিক সম্বন্ধ। তাহলে কাকে শূন্য সম্বন্ধ বলছি আর একটা কাকে সার্বিক সম্বন্ধ বলছি। সার্বিক মানে হলো ইউনিভার্সাল, আর শূন্য মানে সেটাকে ভয়েড বা আমরা এমটি রিলেশন বলতে পারি। তাহলে বলছে দেখো, এ যদি যে কোনো একটা সেট হয়, অবশ্যই এটা নন এমটি সেট, অবশ্যই এটা নন এমটি একটা যদি সেট হয় এ, এবং ফাই যদি একটা শূন্য সেট হয়, তাহলে সবসময় মনে রাখবে যে একটা সেটের
সাবসেট একটা নাল সেট হতে পারে এবং সেই সেটটা ওই সেটেরই একটা সাবসেট হতে পারে। তাহলে এ যদি একটা সেট হয় তাহলে এ সেটের সাবসেট সেই সেটটা হতে পারে, আবার নাল সেটও কিন্তু সেই সেটের একটা সাবসেট হতে পারে। তাহলে এ যদি যে কোনো একটা সেট হয় এবং ফাই যদি একটা শূন্য সেট হয়, তাহলে এ ক্রস এ মানে এর যে আমরা এ ক্রস এ করেছি, ঠিক আছে, তাহলে এখানটায় সেটাও ওই ফাইটা হলো সেই সেটেরই হলো একটা সাবসেট, ঠিক আছে। তাহলে ফাই ইজ এ সাবসেট অফ এ ক্রস এ। তাহলে এই যে ফাই দ্বারা এ থেকে এ তে একটা রিলেশন আমরা বোঝাতে পারি, তাই জন্য লিখেছি যে ফাই হলো এ সেটের উপরে একটা সম্বন্ধ। আমি আবার বলছি, এ যদি একটা নন এমটি সেট হয় এবং ফাই যদি একটা শূন্য সেট হয় বা নাল সেট হয়, তাহলে এ ক্রস এর সাবসেটও কিন্তু ফাই হবে। তার মানে ফাই দ্বারা আমরা এ সেটের ওপরে একটা সম্বন্ধ বোঝাতে পারছি, যে সম্বন্ধটাকে আমরা শূন্য সম্বন্ধ, ঠিক আছে, তাহলে বলে থাকছি। তাহলে ফাইটা সেই এ ক্রস এর কার্টেসীয় প্রোডাক্টের সঙ্গে সাবসেট হয়। তেমনই যদি এ একটা নন এমটি সেট হয়, তাহলে সেই নাল সেটটা যেরকম এ ক্রস এর সাবসেট হবে, আমি বললাম কি একটা সেটের সাবসেট নাল সেট হতে পারে, আবার সেই সেটটা হতে পারে তখন যদি এই যে এ ক্রস এ এর যদি সাবসেট এ ক্রস এই হয়, তখন সেটাকে বলা হচ্ছে যে এ ক্রস এ এই এর ওপরে একটা সম্বন্ধ, তখন সেই সম্বন্ধটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল রিলেশন। তাহলে দেখো ভয়েড রিলেশন বা ইউনিভার্সাল রিলেশন কাকে বলছে, যদি এ ক্রস এর একটা সাবসেট নাল সেট হয় তখন সেইটা দ্বারা আমরা একটা শূন্য সম্বন্ধ বোঝাতে চাই, আর যখন এ ক্রস এর একটা সাবসেট সেই সেটটাই হয় তখন সেটা দ্বারা আমরা ইউনিভার্সাল রিলেশন বা সার্বিক সম্বন্ধ বোঝাতে চাই। তো দেখো নেক্সট ডেফিনেশন আমরা কি দেখব। নেক্সট ডেফিনেশন হলো আইডেন্টিটি রিলেশন বা একক সম্বন্ধ বলতে আমরা কি বুঝি। ধরো এ যদি কোনো একটা নন এমটি সেট হয়, সেই সেটের ওপরে একটা রিলেশন যেটাকে আই এ দিয়ে বোঝানো হয়, সেই আই এটা কি বলা হচ্ছে, আই এ ইকুয়ালস টু এক্স কমা এক্স, যেখানে এক্সটা কোথায় বিলং করছে, এ কে। তাহলে এই আই এ দিয়ে যে রিলেশনটা বোঝানো হচ্ছে সেটা দ্বারা কি বোঝা যাচ্ছে না, এক্সের যে পদটা সেই পদের সাথেই সম্পর্কযুক্ত হবে, তখনই একমাত্র আমরা এই আই এটাকে কি বলতে পারি, আইডেন্টিটি রিলেশন। মানে আমি আবার তোমাদেরকে বলছি যে এ সেটের যে পদটা সেই পদের সাথেই যখন সম্পর্কযুক্ত হবে তখন সেই সম্পর্কটাকেই আমরা আইডেন্টিটি রিলেশন বা একক সম্বন্ধ বলবো। তাই জন্যই আমি এখানে লিখেছি যে এ সেটের ওপর একটি সম্বন্ধ আই এ, সেই আই এটাকে কিভাবে ডিফাইন করা হচ্ছে, এক্স কমা এক্স, যেখানে এক্সটা বিলংস টু এ। তার মানে এর প্রতিটা পদ কেবলমাত্র তার একই পদের সঙ্গেই যখন সম্পর্কযুক্ত হবে তখনই আমরা এই আই এ দ্বারা এর সাথে এর আমরা কি বলছি, তোমার আইডেন্টিটি রিলেশন বা একক সম্বন্ধ বোঝানোর চেষ্টা করছি। তার মানে এ যদি একটা আমি সেট লিখি এ কমা বি কমা সি, তার মানে তোমার ধরো আমার এখানটায় একটা রিলেশন যদি আমি বলি যে এ কমা এ, বি কমা সি, তোমার বি কমা বি, তাহলে সি কমা সি, ঠিক আছে। তো এই যে রিলেশনটা বোঝাচ্ছে, তাহলে দেখো এখানটায় এতে এ বিলং করছে এতে, তার জন্য দেখো এ কমা এ বিলং করছে আর এ। বি যদি এখানটায় বিলং করে এতে, তার জন্য বি কমা বি বিলং করছে আর এ। যদি এখানটায় সি বিলং করে এতে, তাহলে এখানে দেখো সি কমা সি বিলং করছে তোমার আর এ। তাহলে এর যে পদগুলো সেই পদের সাথেই সম্পর্কযুক্ত সেটাকেই আমরা ওই সেটটা তোমার কি বলতে পারি, যে আইডেন্টিটি রিলেশন বোঝাই। যেমন আমার এখানটায় বলেই দিয়েছে যে এর প্রতিটা পদ কেবলমাত্র তার একই পদের সাথেই সম্পর্কযুক্ত। তাহলে এখানটায় যদি এই টার্মটা না থাকতো তাহলে এখানটায় আর কে বা আই এ কে আমরা আইডেন্টিটি রিলেশন বলতে পারতাম না।
কারণ এতে বিলং করছে, বাট এ কমা এ ডাজ নট বিলংস টু আর, তখন আমরা সেটাকে আর আইডেন্টিটি তোমার রিলেশন বলতে পারতাম না। তাহলে এই জায়গাটা দেখো, কোনো যদি অসুবিধা হয় আমি বারবার বলছি যে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি পরের ক্লাসে অবশ্যই বুঝিয়ে দেবো, কারণ আমরা ক্লাসটা ডেলি যেরকম বেসিসে ক্লাস হয় সেরকমই করছি, প্রতি সোম, বুধ এবং শুক্র। তাহলে আজকের সোমবার, তাহলে তোমরা পরবর্তী বুধবার মানে কাল বাদে পরশু দিন তোমরা আবার যদি কোনো জায়গায় এটা অসুবিধা হয় আমি সেটা বুঝিয়ে তার নেক্সট টপিক বলা শুরু করব। আর এখানে আরেকটা জিনিস তোমাদের বলা হয়নি, যে আরেকটা কারণেও তুমি এটাকে তোমার আইডেন্টিটি রিলেশন বলতে পারবে না, যে এই দেখো আমার এখানে কি বলেছে, প্রতিটা পথ তার কেবলমাত্র সেই পদের সাথে সম্পর্কযুক্ত হবে। এখানে কিন্তু একটা পদ ছিল বি কমা সি, ঠিক আছে, তাহলে এর প্রতিটা পদ একমাত্র সেই পদের সাথেই সম্পর্কযুক্ত হতে হবে। তার মানে এখানে বি এতে বিলং করছে, তাহলে বি কমা বিতে কিন্তু আর এ বিলং করছে না, তাই জন্য এইটার জন্য তুমি এই রিলেশনটাকে তুমি আইডেন্টিটি রিলেশন নাও বলতে পারো, ঠিক আছে। তার মানে তোমাকে দেখতে হবে রিলেশনটা এমন হবে যে যেখানের প্রতিটা এলিমেন্ট সেই এলিমেন্টের সাথেই সম্পর্কযুক্ত কিনা, ঠিক আছে। যেমন আমি প্রথমবারটায় বলেছিলাম যে এ কমা এ রয়েছে, এ কমা এ রয়েছে, বি কমা বি রয়েছে, সি কমা সি রয়েছে, তাহলে এটা তোমার একটা আইডেন্টিটি রিলেশন বোঝাচ্ছে। কিন্তু তোমার এই যে বি কমা সিটা রয়ে গেল, তাহলে এই যে বি পদের সাথে বি পদ তো সম্পর্কযুক্ত হয়নি, বা সি পদের সাথে সি পদ তো সম্পর্কযুক্ত হয়নি, তাহলে শুধুমাত্র এইটার জন্য এই রিলেশনটায় সবকটা দেখো বিলং করলেও শুধুমাত্র এইটার জন্য তোমার এই রিলেশনটাকেও আমরা আইডেন্টিটি রিলেশন নয় সেটা আমরা বলতে পারি। দেখো নেক্সট ডেফিনেশন কি বলছে, নেক্সট ডেফিনেশন হলো রিফ্লেক্সিভ রিলেশন বা সসম সম্বন্ধ। এইটা ভালো করে দেখবে, এইটার সাথে আগের রিলেশনের মানে ডেফিনেশনেরটা মানে আইডেন্টিটি রিলেশনের ডেফিনেশনটা একটু ছাত্রছাত্রীরা গুলিয়ে ফেলে, তো সেটাকে আমি সুন্দর করে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করছি। তো দেখো সসম সম্বন্ধ কাকে বলেছে, এ যদি একটা নন এমটি সেট হয়, তাহলে এ সেটের ওপর একটা রিলেশন যদি আর হয়, তাহলে আরকে কখন আমরা রিফ্লেক্সিভ বলবো না, যদি এ বিলংস টু এ হয় এবং তার জন্য এ কমা এ বিলংস টু আর হয়। এটা কোয়াইট সিমিলার, যেটা শুনতে লাগছে আইডেন্টিটি রিলেশন এক্ষুনি তোমরা শুনলে সেইটার মতন, যে এ সেটের প্রত্যেকটা পদ সেই পদের সাথেই সম্পর্কযুক্ত। এখানে ঠিক সেরকমই লাগছে শুনতে, যে এ বিলংস টু এ হলে তাহলে এ কমা এও বিলংস টু আর হবে, ঠিক আইডেন্টিটিতেও আমরা সেরকমই শুনেছি। এখানটায় কি বলছে, আর যদি রিফ্লেক্সিভ বা সসম হয়, তাহলে এ কমা এ আকারের সব ক্রমিত জোড়সমূহ আর সম্বন্ধের অন্তর্গত হবে যখন এ বিলংস টু এ। এবারে কথাটা হলো এইটার সাথে ওটার কি বেসিক ডিফারেন্স আছে। ধরো আমার একটা এ সেট দিয়ে দিয়েছে 1 2 3, তাহলে আমি যদি একটা রিলেশন বোঝাই যেখানে রয়েছে 1 কমা 1 2 কমা 2 3 কমা 3 2 কমা 3, তাহলে এইটা দিয়ে ভালো করে বোঝো যে 1 বিলংস টু এ এবং 1 কমা 1 বিলংস টু আর পেয়েছি, 2 বিলংস টু এ 2 কমা 2 বিলংস টু আর পেয়েছি, এবং 3 বিলংস টু এ 3 কমা 3 বিলংস টু আর পেয়েছি, ঠিক আছে। আমার এইটা কি আছে সেইটা এখানটায় প্রযোজ্য নয়, বলছে দেখো আর সসম হলে এ কমা এ আকারের সব ক্রমিত জোড়সমূহ, তাহলে এই যে এ কমা এ আকারের সব ক্রমিত জোড়সমূহের এইটার অন্তর্গত হবে যখন এ বিলংস টু এ হবে, তাহলে 1 কমা 1 বিলংস টু আর এর জন্য তাহলে 1 বিলংস টু এ, ঠিক আছে। 2 কমা 2 বিলংস টু আর এর জন্য 2 বিলংস টু এ হচ্ছে, 3 কমা 3 বিলংস টু আর এর জন্য 3 বিলংস টু এ হচ্ছে। তাহলে আমার এই যে 2 কমা 3 বিলংস টু আর সেটা আমার দেখার দরকার নেই এই রিফ্লেক্সিভে। এইটা তোমার যদি আইডেন্টিটি রিলেশন হতো তখন এইটার জন্য পার্টিকুলারলি এই রিলেশনটাকে আমরা আইডেন্টিটি বলতে পারবো না, বাট এটাকে আমরা রিফ্লেক্সিভ বলতে পারবো। রিফ্লেক্সিভের ক্ষেত্রে এইটা কি রয়েছে সেটার ওপরে ডিপেন্ড করে না, কারণ আমার দেখতে হবে অর্ডার পেয়ারগুলো যেগুলো রয়েছে সেইগুলো যদি আরে থাকে এতে সেই এলিমেন্টটা বিলং করছে কিনা। বাট আইডেন্টিটিতে তোমাকে এই যে এ কমা এ বিলংস টু আর হলে সেই এটাও বিলংস টু এ হতে হবে, তাছাড়া কোনো আলাদা এলিমেন্ট থাকলে কিন্তু সেটাকে আইডেন্টিটি বলতে পারবো না। তার মানে একটা রিফ্লেক্সিভটা
তাহলে রিফ্লেক্সিভের ক্ষেত্রে এইটা রইল কি রইল না সেটা আমার বড় কথা নয়, আমার শুধু এইটুকুনি দেখলেই হবে যে এইটা তোমার আর মানে এই ক্রমিত জোড়টা আর এর মধ্যে বিলং করার জন্য সেই এলিমেন্টটা এতে রয়েছে কিনা, এইটা থাকলে কোনো অসুবিধা নেই। তার মানে একটা রিফ্লেক্সিভ রিলেশনের ক্ষেত্রে সেটা আইডেন্টিটি নাও হতে পারে, কিন্তু একটা আইডেন্টিটি রিলেশন হলে সেটাকে আমরা রিফ্লেক্সিভ কিন্তু বলে থাকতে পারি, কারণ এই ক্রমিত জোড়গুলো সেখানটায় বিলং করবে। তাহলে ভালো করে রিফ্লেক্সিভের সাথে আইডেন্টিটির ব্যাপারটা বুঝে নেবে। এই জিনিসটা যদি থাকতো মানে এই আর সেটটাকে কিন্তু এইটার জন্য আমরা কখনোই আইডেন্টিটি বলতে পারবো না, কিন্তু আমরা এটাকে রিফ্লেক্সিভ বলতে পারছি, কারণ এখানে শুধু একদম সিম্পল কথা, এখানে জাস্ট বলা হয়েছে যে এই ক্রমিত জোড়গুলো যদি আরে বিলং করে তার সেই এলিমেন্টে এতে বিলং করতে হবে, ব্যাস। কিন্তু আইডেন্টিটিতে বলা আছে তার প্রতিটা এলিমেন্টের সঙ্গে সম্পর্কযুক্ত হতে হবে, যেটা এইটা কিন্তু সেই ডেফিনেশনটাকে স্যাটিসফাই করছে না, তার জন্য এই রিলেশনটাকে কিন্তু আমরা আইডেন্টিটি বলতে পারবো না, এটাকে আমরা রিফ্লেক্সিভ বলবো। এরপরের ডেফিনেশন আমরা সিমেট্রিক রিলেশন বা প্রতিসম সম্বন্ধ কাকে বলে সেটা দেখব। ধরো এ যদি একটা নন এমটি সেট হয়, ঠিক আছে, তার মানে শূন্য নয় এরকম একটা সেট যদি এ হয়, তাহলে তার ওপরে একটা সম্বন্ধ যেটাকে আমরা যদি আর বলি, তাহলে শূন্য নয় এমন একটা সেট যদি এ হয় তার উপরে একটা সম্বন্ধ যদি আর বলি, তাহলে আরকে আমরা সিমেট্রিক রিলেশন তখনই বলবো যদি এ কমা বি বিলংস টু আর হয়, তার জন্য তোমার বি কমা এটাও সেই তোমার সেটেরই একটা পদ হতে হবে, এবং এই যে এ আর বি, ঠিক আছে, উভয়েই এ সেটের একটা পদ হতে হবে, তখন সেটাকে আমরা সিমেট্রিক বা প্রতিসম সম্বন্ধ বলবো। তাহলে এ সেটের একটা রিলেশন আর সেটাকে আমরা সিমেট্রিক বলবো তখনই যখন সেই সেটে এ বি এবং বি এ দুটো পদই থাকবে, একদম সোজা কথায়, এবং সেই পদ দুটো অবশ্যই এ সেটের অন্তর্গত হতে হবে। তার মানে আমি যদি একটা এক্সাম্পল দিই, পি ধরো একটা সেট এ বি সি, তাহলে এখানে আমরা দুটো রিলেশন লিখছি, একটা আর1 একটা হলো আর2, এই দুটো রিলেশানে এখানটায় আমি লিখছি এ এ, এ বি, ঠিক আছে, বি সি, হ্যাঁ, বি এ, বি বি, হ্যাঁ, সি বি, তাহলে এইটা লিখছি। আর এখানটায় আমরা ধরো লিখলাম এ বি, এ সি, এ এ, বি সি এবং সি এ, আমরা এটা আরেকটা রিলেশন লিখলাম। তাহলে দেখো এইটার দুটো রিলেশন যদি এইটা হয়, এইখানটায় দেখো এ বি রয়েছে, তার বিপরীত পদ বি এ রয়েছে, তাহলে এ বি বিলংস টু আর ড্যাশ হলে বি এটাও বিলংস টু আর ড্যাশ, বিসি বিলংস টু আর ড্যাশ হলে সিবি বিলংস টু আর ড্যাশ, এবং এ এর বিপরীতটা এ এই হয়, বিবির বিপরীতটা বিবি হয়। তার মানে এখানটায় তোমার এ বিটা এবং বিএ দুটোই আর ড্যাশে রয়েছে, তার মানে এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে, এবং বিসি সিবি দুটোই আর ড্যাশে রয়েছে, তার মানে এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে, তার মানে আর ওয়ানটা এই পিটার আমরা বলতে পারি একটা সিমেট্রিক রিলেশন। বাট এইখানটায় দেখো এবি রয়েছে, কিন্তু এখানে এবির জন্য কোথাও বি এ নেই, ঠিক আছে, এসির জন্য সি এ রয়েছে, কিন্তু বিসির জন্য সি কমা বি এটাও নেই, তার মানে এখানটায় আমি যদি এটা বলি যে এ কমা বি বিলংস টু আর ড্যাশ মানে ডবল ড্যাশ মানে আর2, বাট বি কমা এ ডাজ নট বিলংস টু আর2, তাই জন্য তোমার এই আর2টাকে পি এর আমরা একটা সিমেট্রিক রিলেশন বলতে পারবো না। তাহলে যে অর্ডার পেয়ারটা থাকবে সেইটার উল্টো অর্ডার পেয়ারটা সেইটার মধ্যেই যদি বিলং করে তখনই সেটাকে আমরা একমাত্র সিমেট্রিক বলতে পারবো, ঠিক আছে। তাহলে আগেরটা রিফ্লেক্সিভ আর এটা সিমেট্রিক, এই ডেফিনেশনগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, যেটা তোমাদের এই সেট রিলেশন চ্যাপ্টারগুলোতে খুব বেশি পরিমাণে লাগবে। তো নেক্সট ডেফিনেশন আমরা পড়বো বিপ্রতিসম সম্পর্ক বা অ্যান্টিসিমেট্রিক, বা অনেক জায়গায় সেটাকে স্কিউ সিমেট্রিক লেখা থাকতে পারে। তো যাই হোক, বিপ্রতিসম সম্পর্ক আমরা কাকে বলবো? তাহলে সেমভাবে আমি যদি বলি এ যদি একটা তোমার নন এন্টি সেট হয়,
এবং এই সেটের ওপরে একটা রিলেশন, সেটাকে যদি আমরা আর হিসাবে ডিফাইন করতে চাই তাহলে তাহলে কি হবে দেখো, আর কে আমরা এ সেটের বিপ্রতিসম সম্পর্ক তখনই বলতে পারবো যদি এ কমা বি বিলংস টু আর হয়। তার জন্য বি কমা এটাও সেই আর এর মধ্যে বিলং করতে হবে এবং তোমার অবশ্যই তার জন্য এ ইকুয়ালস টু বি হতে হবে, যেখানে এ বি এ সেটের পদ হতে হবে। তাহলে দেখো সিমেট্রিকে আমরা শুধু এইটুকুনি পেয়েছিলাম যে এ কমা বি যদি আরে থাকে তাহলে বি কমা এও আরে থাকতে হবে, কিন্তু অ্যান্টিসিমেট্রিক বা বিপ্রতিসম সম্পর্কতে কি বলছে, এ কমা বি বিলংস টু আর, বি কমা এ বিলংস টু আর হলে এ ইকুয়ালস টু বি হতে হবে। তার মানে এখানে আমরা এইটা সম্পর্ক থেকে বা এই ডেফিনেশন থেকে এইটা বলতে পারি এ বি এর সাথে সম্পর্কযুক্ত হতে পারে, বি এর সাথেও সম্পর্কযুক্ত হতে পারে, ঠিক আছে, এটা আলাদা আলাদা সম্পর্কযুক্ত হতে পারে। কখন না যখন এ নট ইকুয়াল টু বি, কিন্তু এ বি এর সাথে বা বি এর সাথে একই সাথে সম্পর্কযুক্ত হতে গেলে কিন্তু এ ইকুয়ালস টু বি হতেই হবে, তবেই আমরা এটা বলতে পারবো। তার মানে অ্যান্টিসিমেট্রিক বা বিপ্রতিসম কাকে বলছে, সেটা হলো তোমার যখন এ বি এই এলিমেন্ট দুটোও আরে থাকবে, বি এ এই এলিমেন্ট দুটোও আরে থাকবে এবং অবশ্যই এ আর বি এর মান দুটো সেম হবে। তাহলে আমি যদি একটা সেট লিখি, সেটাকে যদি আমি বলি 1 2 3, তাহলে আমার যদি একটা রিলেশন বোঝানো হয় 1 2 2 3 2 1, ঠিক আছে, 3 2, তো এরকম যদি একটা রিলেশন হয়, ঠিক আছে, তাহলে তুমি দেখো এই যে 1 2 আর এর মধ্যে বিলং করছে, আবার 2 1ও আর এর মধ্যে বিলং করছে, কিন্তু আমরা কি কখনো 1 ইকুয়ালস টু 2 বলতে পারবো? তাহলে কখনো আমরা 1 ইকুয়ালস টু 2 বলতে পারবো না, তাহলে 1 2 কখনোই ইকুয়াল নয়, তাহলে 1 নট ইকুয়াল টু 2। তার মানে এই আর দ্বারা এইটার কিন্তু একটা বিপ্রতিসম সম্পর্ক কখনোই প্রকাশ পায় না, ঠিক আছে। তাহলে স্টেটমেন্টটা ভালো করে মনে রাখো, এ বি বিলংস টু আর হলে বি এ বিলংস টু আর হতে হবে এবং অবশ্যই এ ইকুয়ালস টু বি হতে হবে, তবেই সেটাকে আমরা কি বলতে পারি, বিপ্রতিসম সম্পর্ক। তাহলে এখানে এটাও একটা ইম্পর্টেন্ট ডেফিনেশন। তাহলে পরপর আপাতত আমরা তিনটে ডেফিনেশন পড়লাম, যে তিনটে ডেফিনেশন তোমাদের ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ। একটা আমরা তোমার কি পেলাম, রিফ্লেক্সিভ, একটা আমরা রিফ্লেক্সিভ পেলাম, একটা আমরা সিমেট্রিক পেলাম, আর একটা আমরা অ্যান্টি সিমেট্রিক পেলাম। আপাতত এই তিনটে পেয়েছি। এবার চলো আমরা নেক্সট ডেফিনেশনটা দেখে নিই। এরপরে যে ডেফিনেশনটা সেটা হলো সংক্রমণ সম্বন্ধ বা ট্রানজিটিভ রিলেশন। তাহলে দেখো ট্রানজিটিভ রিলেশন কাকে বলছে, ধরো এ যদি কোনো তোমার নন এমটি সেট হয়, ঠিক আছে, নন এমটি সেট, তাহলে এ যদি কোনো একটা নন এমটি সেট হয় এবং এ সেটের ওপরে একটা সম্বন্ধ যদি আমরা আর বলি, তাহলে আরটাকে কিভাবে আমরা ডিফাইন করতে পারবো, তাহলে যদি এ কমা বি আর এর মধ্যে বিলং করে, বি কমা সি আর এর মধ্যে বিলং করে, তার জন্য এ কমা সিটাকেও আর এর মধ্যে বিলং করতে হবে এবং অবশ্যই এই যে এ বি সি বিলংস টু কী হবে, এ হবে, তখন এই আরটাকে এর ওপরে আমরা ট্রানজিটিভ রিলেশন বলতে পারবো, ঠিক আছে। তাহলে আমি আবার বলছি, তাহলে এটা যদি একটা নন এমটি সেট হয় তাহলে এ সেটের ওপরে একটা সম্বন্ধ আরকে তো কখন আমরা ট্রানজিটিভ বলবো, যখন এ বি বিলংস টু আর, বিসি বিলংস টু আর, তাহলে অবভিয়াসলি এসিটাও আর এর মধ্যে বিলং করতে হবে, তখন সেটাকে আমরা ট্রানজিটিভ রিলেশন বলবো। তাহলে আমি তোমাদেরকে একটু রিপিট করিয়ে দিই। তাহলে সিমেট্রিকে পেলাম কি, সিমেট্রিকে পেলাম এ বি যদি আর এর মধ্যে থাকে তাহলে বি এও আর এর মধ্যে থাকবে। তাহলে এইটার সাথে আরেকটু একটা লাইন অ্যাড করে দিলে যদি আমরা পাই, তাহলে এ ইকুয়ালস টু বি যদি হয় তাহলে সেটা আবার অ্যান্টিসিমেট্রিক হয়ে যাবে। আবার এখানটায় থার্ড যেটা ট্রানজিটিভে আমরা পেলাম যে এ বি যদি আর এর মধ্যে থাকে, তাহলে তোমার যদি বিসি যদি আর এর মধ্যে থাকে তাহলে এসিটাও কিন্তু আর এর মধ্যে বিলং করতে হবে এবং অবশ্যই এ বি সি বিলংস টু এ যদি হয় দেন আর কে আমরা এ সেটের উপরে একটা ট্রানজিটিভ রিলেশন বা সংক্রমণ সম্বন্ধ বলে থাকতে পারি। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো তোমার সমতুল্যতা সম্বন্ধ এবং ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে আমি তখন থেকে বলে আসছি যখন থেকে আমরা রিফ্লেক্সিভ রিলেশন পড়েছি, সেখান থেকে এই জিনিসগুলো তোমার এই চ্যাপ্টার
চ্যাপ্টারের অঙ্কের ক্ষেত্রে সবথেকে বেশি পরিমাণে লাগবে, তাই জন্য আমি বারবার বলছিলাম ওই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে। দেখো ইকুইভ্যালেন্স রিলেশন বা সমতুল্য সম্বন্ধ বলতে গেলে যদি একটা নন এমটি সেট হয়, এ সেটের ওপর একটা সম্বন্ধ যদি আর বলি, তাহলে এই আরকে ইকুইভ্যালেন্স হতে গেলে তাহলে এই আরকে প্রথমে হতে হবে রিফ্লেক্সিভ, 2 নম্বর হতে হবে এটাকে সিমেট্রিক, এবং 3 নম্বর হতে হবে এটাকে ট্রানজিটিভ। তার মানে এটাকে তোমার কি হতে হবে, সসম হতে হবে, সিমেট্রিক মানে এটাকে তোমার হতে হবে প্রতিসম, এবং অবশ্যই এটাকে ট্রানজিটিভ মানে হলো সংক্রমণ হতে হবে। ঠিক আছে, তাহলে এই 3টে কন্ডিশনকে স্যাটিসফাই করলে তখনই আমরা সেই রিলেশনটাকে সেই সেটের ইকুইভ্যালেন্স রিলেশন আমরা বলতে পারবো। এবং আমি তোমাদের আবার বলছি যে রিফ্লেক্সিভ রিলেশনে কি পেয়েছিলাম, রিফ্লেক্সিভ রিলেশনে পেয়েছিলাম এ যদি বিলংস টু আর হয় তাহলে এ কমা এ বিলংস টু তোমার এটা এরকম পেয়েছিলাম, এ যদি বিলংস টু এ হয় এ কমা এ বিলংস টু আর হতে হবে, সেটা আমরা পেয়েছিলাম রিফ্লেক্সিভে। তোমার সিমেট্রিকে কি পেয়েছিলাম, এ বি যদি আর এর মধ্যে থাকে তাহলে বি এও তোমার আর এর মধ্যে থাকতে হবে। আর ট্রানজিটিভে পেয়েছিলাম এ কমা বি বিলংস টু আর, এবং বি কমা সি যদি বিলংস টু আর হয় তাহলে অবশ্যই তোমার এ কমা সিটাও আর এর মধ্যে বিলং করতে হবে। তাহলে এই 3টে কন্ডিশন যদি আমার স্যাটিসফাই করে তখন সেই রিলেশনটা ওই সেটের ওপরে একটা হলো ইকুইভ্যালেন্স রিলেশন। তো এখানে আমরা একটা স্টেটমেন্ট লিখেছি, সেই স্টেটমেন্টটা কি বলছে আগে পড়ে নিই। তাহলে কোনো সেট এর ওপর আর যদি একটা তোমার সমতুল্যতা সম্পর্ক হয়, মানে একটা ইকুইভ্যালেন্স রিলেশন হয়, তাহলে এ সেটের ওপরে আর এর বিপরীত সম্বন্ধ আর ইনভার্সও একটা তোমার সমতুল্যতা সম্বন্ধ হবে। তাহলে এই স্টেটমেন্টটাকে আমরা প্রুফ করার চেষ্টা করছি। তাহলে দেখো বলেছে, এখানে বলেই দিয়েছে যে এর উপরে আর হলো একটা সমতুল্যতা সম্বন্ধ, তার মানে আমার বলে দিয়েছে আর হলো এর উপরে একটা তোমার এটাকে সমতুল্যতা বলা হচ্ছে, তার মানে এটা হয়ে গেল তোমার একটা ইকুইভ্যালেন্স রিলেশন। তার মানে এ সেটের উপরে আর ইনভার্সও একটা যে ইকুইভ্যালেন্স রিলেশন সেটা আমাদেরকে প্রুফ করতে হবে। তাহলে সমতুল্যতা মানে আমরা কি কি পেয়েছি, একটা রিফ্লেক্সিভ পেয়েছি, একটা তোমার সিমেট্রিক পেয়েছি, আর একটা তোমার ট্রানজিটিভ পেয়েছি। তাহলে প্রথম ক্ষেত্রে যদি আমরা আসি তাহলে দেখো যদি তোমার এ একটা পদ যেটা এ পদের মানে এ সেটের অন্তর্গত, তাহলে এ কমা এ আমরা কি বলতে পারি, তাহলে সেটা আর পদেরও অন্তর্গত, কারণ তোমার এখানটা সমতুল্যতার ক্ষেত্রে প্রথম রিফ্লেক্সিভের ডেফিনেশন এটা বলে, এবং সেই পদের বিপরীত পদটা মানে একে উল্টে দিলে সেটা কার অন্তর্গত হয়, আর ইনভার্সেরও অন্তর্গত হয়। তার মানে এখান থেকে কি পেয়ে গেলাম, এ বিলংস টু এ হলে এ কমা এও বিলংস টু কি হয়ে যাচ্ছে, আর ইনভার্স। এটা কিন্তু আমরা বিপরীত তোমার রিলেশনের ডেফিনেশনের ক্ষেত্রে বলেছি যে এ বি যদি হতো তাহলে বি এ তার উল্টো রিলেশনের ক্ষেত্রে হতো, এটাকে উল্টে দিলে এই পাচ্ছি, তাহলে এটা বিপরীত রিলেশন দিয়ে পেলাম। তাহলে এ বিলংস টু এ হলে এ কমা এও বিলংস টু আর ইনভার্স হচ্ছে, তার মানে এটা তোমার হয়ে গেল একটা রিফ্লেক্সিভ প্রপার্টি, তাহলে আর ইনভার্স হয়ে গেল একটা রিফ্লেক্সিভ। ঠিক আছে, বা তোমার হলো একটা তোমাকে যেটা আমরা বলছি সসম সম্পর্ক, তাহলে সসম আমরা দেখিয়ে দিলাম। 2 নম্বর ক্ষেত্রে ধরি এ কমা বি বিলংস টু এ, তাহলে এখানটায় আমরা বলতে পারি যে এ কমা বি বিলংস টু আর ইনভার্স। তাহলে এ কমা বি যদি বিলংস টু আর ইনভার্স হয় তাহলে বিপরীত রিলেশন অনুযায়ী আমরা বলতে পারি বি কমা এ বিলংস টু কি হয়ে যাবে, আর। আর যেহেতু কোশ্চেনে বলা আছে আর রিলেশনটা একটা সমতুল্যতা, তার মানে আরটা হলো একটা সিমেট্রিক, তার মানে আমরা এখানটায় বলতে পারি এ কমা বি অবশ্যই বিলংস টু আর, এখানে সিমেট্রিক প্রপার্টি ইউজ করলাম। তাহলে এ কমা বি বিলংস টু আর হলে তাহলে বি কমা এ বিলংস টু কি হয়ে যাবে, আর ইনভার্স হয়ে যাবে। তাহলে দেখো আমরা কি পেয়ে গেলাম, এ কমা বি বিলংস টু যদি আর ইনভার্স হয় তাহলে আমরা পেয়ে গেলাম বি কমা এও বিলংস টু আর ইনভার্স হচ্ছে। তার মানে এটা কোন প্রপার্টিটাকে হোল্ড করছে, সিমেট্রিক প্রপার্টিটাকে, কারণ এখানে এ বি দুটোই কার মধ্যে রয়েছে,
এ সেটের পর, তার মানে তুমি বলতে পারো অতএব এ কমা বি বিলংস টু আর, দ্যাট ইনভার্স দ্যাট ইমপ্লাই বি কমা এ অলসো বিলংস টু আর ইনভার্স ফর এ কমা বি বিলংস টু এ, দেয়ারফোর আর ইনভার্স হয়ে গেল একটা তোমার সিমেট্রিক বা প্রতিসম, প্রতিসম একটা হলো তোমার প্রতিসম সম্পর্ক, তোমরা সিমেট্রিক রিলেশন তুমি এটা বলতে পারো। এবার থার্ড বোর্ডার পড়ে রইলো, যেটাকে আমরা কি বলছি, ট্রানজিটিভ। তাহলে ট্রানজিটিভের ক্ষেত্রে আমরা কি বলবো, এখানটায় আমরা ধরে নিই যে এ কমা বি কমা সি বিলংস টু এ, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে আমরা বলছি যে এ কমা বি বিলংস টু আর ইনভার্স, আর বি কমা এই মানে বি কমা সি বিলংস টু আর ইনভার্স। তাহলে এ কমা বি যদি বিলংস টু আর ইনভার্স হয়, ইনভার্স রিলেশন লাগালে তাহলে বি কমা এ কোথায় বিলং করছে, আর এ, আর সি কমা বি কোথায় বিলং করছে, তাহলে আর এর মধ্যে বিলং করছে। তাহলে দেখো এখানটায় এ কমা বি যদি আর এর মধ্যে বিলং করে, আর সি কমা বি যদি আর এর মধ্যে বিলং করে, তার মানে আমরা এখানটায় বলতে পারি যে এইটার রিলেশন অনুযায়ী যে এ কমা সিও আর এর মধ্যে বিলং করবে, কারণ এটা তোমার ট্রানজিটিভের রিলেশন অনুযায়ী আমরা এটা পাই, এ বি বিলংস টু আর, তাহলে বি সি বিলংস টু আর, তাহলে এটাকেও তোমার আর এর মধ্যে বিলং করবে। তার মানে এটাকে আমরা কি লিখব, আচ্ছা এটা হলো তোমার এ হয়ে যাবে, এসি হবে না, তাহলে এখানটায় এটার জন্য আমরা কি পেয়েছি, এ বির জন্য বি এ পেয়েছি, আর বিসির জন্য সিবি পেয়েছি। তার মানে এখানটা আমরা বলছি যে সি কমা বি বিলংস টু আর এবং বি কমা এ বিলংস টু আর হলে আমরা এখানটায় বলতে পারি সি কমা এ বিলংস টু আর, ঠিক আছে। এবং এখানটায় আমরা যদি ইনভার্স রিলেশন ইউজ করি তাহলে আমরা বলতে পারি এ কমা সি বিলংস টু আর ইনভার্স। তাহলে দেখো এখান থেকে কি পাচ্ছি যে এ কমা বি যদি বিলংস টু আর ইনভার্স হয়, বি কমা সি যদি বিলংস টু আর ইনভার্স হয়, তাহলে এ সিও কোথায় বিলং করছে, আর ইনভার্সে, দেয়ারফোর আর ইনভার্সটাকে আমরা কি বলতে পারি, ট্রানজিটিভ বলতে পারি। কার না, এ ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স বলছে, এ সেটটার একটা তোমার ট্রানজিটিভ রিলেশন হলো আর ইনভার্স। তার মানে আর ইনভার্সকে আমরা কি কি দেখালাম, একটা রিফ্লেক্সিভ দেখালাম, একটা সিমেট্রিক দেখালাম, আর 3 নম্বর একটা ট্রানজিটিভ দেখালাম। তার মানে এটাকে দেখালাম সসম, প্রতিসম এবং তোমার হয়ে গেল কি তোমার সংক্রমণ। তাহলে আর ইনভার্সটাও এই এ সেটের ওপরে কি হয়ে গেল, একটা সমতুল্যতা সম্বন্ধ, কারণ এই তিনটেকে স্যাটিসফাই করলে আমরা সেটাকে সমতুল্যতা বা ইকুইভ্যালেন্স রিলেশন বলতে পারি। তাহলে এই স্টেটমেন্টটা যেটা লেখা হলো সেটা আমি তোমাদেরকে প্রুফ করে দেখালাম। কারণ যদি এই ভিডিওটা দেখতে দেখতে মনে হয় যে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে, তোমরা তো কমেন্ট করবে। তার আগে আমি আরেকটা কথা বলি, তোমরা ভিডিওটাকে পজ করে আবার আগে নিয়ে গিয়ে আবার জিনিসটাকে চালিয়ে আবার কথাটাকে বোঝার চেষ্টা করবে যে আমি কথাটা কি বলেছি। কারণ অনেক সময় হয় কি, একবার কথাটা শুনে বেরিয়ে গেলে সেই জিনিসটা অনেক ক্ষেত্রে মানে অসুবিধা হয় বুঝতে, যেটা আমরা ক্লাসে করি কি, বুঝতে অসুবিধা হলে স্যারকে আবার রিপিট করে জিজ্ঞাসা করতে পারি। তো এখানটায় সেটা তোমরা আমাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করতে পারছো না, তোমাদের কমেন্ট করতে হচ্ছে। তো সেই অপেক্ষায় যেইটুকুনি সময় যাচ্ছে সেটা তো তোমরা করবেই, যে কমেন্ট তো অবশ্যই করবে। তা সত্ত্বেও আমি বলবো যে আরেকবার সেই জায়গাটাকে রিপিট করে, রিওয়াইন্ড করে যদি তোমরা দেখো, তাহলে সেই কথাটা 2-3বার শুনলে অবশ্যই অনেক ক্ষেত্রে তোমরা বুঝতে পেরে যাবে যে কি বলাটার চেষ্টা করছি। কারণ অনেক সময় একবারে কথাটা শুনে চলে গেলে সেই মিস হয়ে যাওয়ার মতনই, ঠিক আছে। তাই জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, কোনো জায়গায় যদি মনে হলো স্যার এই জায়গাটা কী বলে চলে গেল, এই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে, কারণ অনেক সময় নতুন যে জিনিসগুলো আমরা করি সেক্ষেত্রে আমাদের বুঝতে অসুবিধা হয়। তাই জন্য আমি সাজেস্ট করবো পজ করে তোমরা যে কোনো ক্লাসের যে কোনো ভিডিওই দেখো না কেন, যে কোনো স্যারেরই দেখো না কেন, সেক্ষেত্রে তোমরা পজ করে যদি সেটাকে একবার রিভাইন্ড করে বা 2-3বার করে কি বোঝার চেষ্টা করছে, বলার চেষ্টা করছে, সেই 10বার সেই জায়গাটা যদি একটু শোনার চেষ্টা করো, আমার মনে হয় অনেক ক্ষেত্রে প্রবলেমটা সলভ হয়ে যায়। তো চলো আমরা নেক্সট স্টেটমেন্টে চলে যাই, এই স্টেটমেন্টটা পরবর্তী স্টেটমেন্টে। তো দেখো নেক্সট স্টেটমেন্টটা আগে কী বলেছে বোঝার চেষ্টা করি, তারপরে তার প্রমাণটা আমরা যাওয়ার চেষ্টা করব। তো নেক্সট স্টেটমেন্টটা যেটা বলছে, কোনো সেটের ওপরে দুটি সমতুল্যতা সম্বন্ধের যোগ মানে এখানটায় বলা হচ্ছে ইউনিয়ন, যোগ অর্থে এখানটা ইউনিয়ন বলা হচ্ছে। তাহলে কোনো সেটের ওপর দুটি সমতুল্যতা সম্বন্ধের যোগ সর্বদা ওই সেটের ওপরে একটি সমতুল্যতা সম্বন্ধ হবে এমন কোনো নিশ্চয়তা নেই।
তার মানে কি বলছে, দুটো সেটের ওপরে একটা সমতুল্যতা, মানে দুটো যদি সমতুল্যতা সম্বন্ধ পাই, তার যদি ইউনিয়ন করি, তাহলে সেই ইউনিয়নটা সবসময় যে সেই সেটের ওপরে একটা তোমার সমতুল্যতা সম্বন্ধ বা তোমার এখানটায় তুমি বলতে পারো ইকুইভ্যালেন্স রিলেশন হবে, তার কোনো নিশ্চয়তা নেই। তাহলে তার জন্য আমি তোমাদেরকে একটা প্রমাণ করে দেখাই যে এই স্টেটমেন্টটা হ্যাঁ কীরকমভাবে আমরা ট্রু বলতে পারি। তাহলে দেখো, এ যদি একটা সেট আমরা ধরি, এখানটায় ধরো 1 2 3, তাহলে এখানটায় আমরা যদি নিই পি ধরো একটা সেট, যেটা ধরো লিখছি 1 1 1 2 2 3 3 1 2 2 1, আর কিউ যদি একটা নিই, সেটা হলো 1 1 2 2 3 3 2 3 3 2। আমরা এই দুটো সেট নিলাম, যেটা এ সেটের রিলেশান, ঠিক আছে। এবং তুমি যদি এখানটায় পি ইউনিয়ন কিউ করো, তাহলে কি কি পাচ্ছ দেখো, 1 1 2 2 3 3 1 2 2 1 2 3 3 2, তাহলে এটা পাচ্ছি। তাহলে আমাকে দেখতে হবে এই যে এই দুটো হলো সমতুল্য সম্বন্ধ, তাদের যোগ মানে এই যে ইউনিয়নটা এই যে এ সেটের ওপরে সমতুল্যতা কিনা সেটা আমরা দেখব। তাহলে পি ইউনিয়ন কিউ এইটা এ সেটের ওপরে তোমার সমতুল্যতা বা ইকুইভ্যালেন্স রিলেশন কিনা দেখার জন্য আমরা তিনটে কন্ডিশন আছে। তাহলে ফার্স্ট কন্ডিশনটা আমাদেরকে কি দেখাতে হবে, রিফ্লেক্সিভ দেখাতে হবে, এই রিফ্লেক্সিভ প্রপার্টি দেখাতে হবে। তাহলে রিফ্লেক্সিভ প্রপার্টি কি দেখাতে হচ্ছে, তাহলে রিফ্লেক্সিভ প্রপার্টিতে দেখো এই যে 1 1 বিলংস টু পি ইউনিয়ন কিউ, যেখানে 1 বিলংস টু এ। তাহলে এই দেখো 1 1 2 2 আর 3 3 সব কটাই এ সেটের এলিমেন্টের মধ্যে যাচ্ছে। তার মানে আমাদের স্টেটমেন্ট যেটা বলে এ যদি বিলংস টু আর হতো, তাহলে এ বিলংস টু সরি এটা যদি এ বিলংস টু যদি এ হতো, তাহলে এ বিলংস টু আর হতো। তাহলে এই স্টেটমেন্টটা এখানটায় স্যাটিসফাই করছে এই যে এ এখানটায় এ বিলংস টু পি ইউনিয়ন কিউ এর জন্য এটা কোথায় বিলং করছে, ক্যাপিটাল এতে। তার মানে এই যে পি ইউনিয়ন কিউ সেটাকে আমরা একটা রিফ্লেক্সিভ রিলেশন বলতে পারি, তার মানে এটাকে আমরা সসম বলতে পারি। 2 নম্বর, আমরা এটাকে যদি এরকমভাবে লিখি যে আমার দ্বিতীয় সিমেট্রিক দেখাতে হবে সিমেট্রিক প্রপার্টিতে, তাহলে সিমেট্রিক প্রপার্টি কি বলে, এ বিলংস টু যদি আর হতো, সরি এ নয়, এ বি যদি বিলংস টু আর হয়, তাহলে বি এও বিলংস টু আর হতে হবে। এখানে দেখো 1 2 বিলংস টু পি ইউনিয়ন কিউ হলে 2 এও পি ইউনিয়ন কিউ, এবং 2 3 যদি পি ইউনিয়ন কিউতে হয়, তাহলে তোমার 3 2ও পি ইউনিয়ন কিউতে রয়েছে। তার মানে তুমি এখানটায় এই রিলেশনটাকে স্যাটিসফাই করাতে বলছো। আমি আবার রিপিট করছি যে এই যে 1 2 পি ইউনিয়ন কিউতে রয়েছে, তার মানে 2 1ও পি ইউনিয়ন কিউতে রয়েছে, এবং 1 2 উভয়ই এ সেটের অন্তর্গত। তেমনই এই 2 3 ক্ষেত্রে আর 3 2 ক্ষেত্রেও একই কথা। তার মানে আমরা বলতে পারি যে পি ইউনিয়ন কিউ একটা হলো তোমার প্রতিসম একটা রিলেশান। এরপরে আমরা লাস্ট যেটা চলে আসবো সেটা হলো ট্রানজিটিভের ক্ষেত্রে। আমরা যদি লিখি ট্রানজিটিভ 3 নম্বরের ক্ষেত্রে যদি আমি তোমাদেরকে দেখাই, তাহলে দেখো এখানে যেটা বলছে যে তোমাদের যদি এইটা বলি যে 1 2 বিলং করছে পি ইউনিয়ন কিউতে, আবার 2 1ও তোমার বিলং করছে পি ইউনিয়ন কিউতে, তাহলে তোমার এখানে 2 1 না সরি তোমার 2 3 যদি আমরা বলি 2 3, কারণ এ বি বি সি, তাহলে দেখো 1 3টাও তাহলে কি হতে হতো, বিলং করতে হতো পি ইউনিয়ন কিউতে। কিন্তু এখানে 1 3 কোথাও তুমি দেখতে পাবে না, তাই জন্য তোমার 1 3 যেহেতু মানে ইউনিয়ন কিউতে বিলং করছে না, তার মানে এখানটায় পি ইউনিয়ন কিউকে আমরা ট্রানজিটিভ বলতে পারবো না, মানে সংক্রমণ বলতে পারবো না। তাহলে এ সেটের ওপরে পি সেট একটা তোমার সমতুল্য সম্বন্ধ,
এ সেটের ওপরে কিউ সেট একটা সমতুল্য সম্বন্ধ। এ সেটের ওপরে যদি পি ইউনিয়ন কিউ হতে হয়, দুটোকে স্যাটিসফাই করলেও থার্ডটা কিন্তু তোমার স্যাটিসফাই করছে না। আমি আবার রিপিট করছি, আমার কোশ্চেনের ওপর বলে দিয়েছিল কোনো সেট, এই যে ধরেছিলাম এ, তার উপরে দুটি সমতুল্যতা সম্বন্ধ, তাহলে পি ও কিউ এ সেটের ওপরে দুটোই হলো সমতুল্যতা সম্বন্ধ, তাদের যোগ মানে হলো পি ইউনিয়ন কিউ, সবসময় তোমার সমতুল্যতা হবে তার কোনো নিশ্চয়তা নেই। তাহলে সেই নিশ্চয়তাটাই আমি এখানটায় প্রমাণ করলাম যে এখানটায় দেখো রিফ্লেক্সিভ সিমেট্রিক হয়ে গেছে, বা ট্রানজিটিভের ক্ষেত্রে কিন্তু সেই স্টেটমেন্টটাকে বা তার রুলটাকে ফলো করলো না। তার মানে এখানে পি ইউনিয়ন কিউকে আমরা একটা সমতুল্যতা সম্পর্ক বলতে পারবো না, যেখানে পি ও কিউ পরস্পর হলো এর ওপরে সমতুল্য সম্পর্ক। তাই জন্য আমার এই স্টেটমেন্টটা যেটা বলেছিল যে পি কিউ দুটো সমতুল্য সম্বন্ধ হলেও পি আর কিউ ইউনিয়নটা সেই এই সেটের ওপরেই যে সমতুল্য হবে তার কোনো গ্যারান্টি নেই, সেই গ্যারান্টিটাই এখানটায় কিন্তু প্রমাণিত হলো। তো আজকেকার ক্লাস তোমাদের বেসিক ইন্ট্রোডাকশনের ওপর এতটাই ছিল। নেক্সট ক্লাস তথা বুধবার ক্লাসে আমরা চ্যাপ্টারের অঙ্ক শুরু করব, এবং সেখানে আমরা প্রথমেই 1 নম্বর 2 নম্বর থেকে শুরু করব, তারপরে 4-5-এ যাব। তো ভিডিওটা শেষ করার আগে একটাই কথা বলার, যে তোমরা ক্লাসগুলোকে দেখো, ক্লাসগুলোকে বোঝো, কোনো অসুবিধা হলে আমাকে জানাও, এবং তোমরা অবশ্যই নোটিফিকেশনটা অন করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং ডেলি বেসিসে তোমরা তোমাদের ক্লাসগুলোকে দেখে নিয়ে তোমাদেরকে এগিয়ে নিয়ে যাও এবং এক্সামের জন্য প্রিপারেশন করতে পারো। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।